গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটে। সেদিন রাজধানীর বাড্ডায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান এসি মেকানিক মোহাম্মদ আলামিন। অবাক করার বিষয় হলো, পরিবারের অজান্তে শহীদ আলামিন হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করা হয়েছে। তাও একই ঘটনায় মামলা হয়েছে ২ থানায়। ঘটনার দীর্ঘ ৯ মাস পর এ নিয়ে এখন রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, তাদের অজান্তে ছলচাতুরি করে মৃত্যু সনদ নিয়ে এই মামলা দায়ের করা হয়েছে। মোজাম্মেল উনি নাকি ওই মহিলার আলামিনের স্ত্রী বানাইছে, আর মোজাম্মেল হয়েছিল খালতো ভাই, আর যে বিএনপির নেতা সে নাকি ওই বিএনপির নেতা হিসেবেই পরিচয় দিছে। উনি যায় আর কি বলছে আপনারা মানুষ হয়রানি করেন, এই সেই বৈষম্যের শিকার, এই সেই মানে বিভিন্ন রকম ইতি দিয়া ওই কাগজটা আর কি উড়াই নিয়ে গেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দুটি মামলার মধ্যে একটির বাদী মোজাহারুল নামের এক ব্যক্তি। পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে তার সঙ্গে কথা বললে জানা গেছে মামলার পেছনে রয়েছে বিএনপির এক নেতার হাত, যা বাদী মোজাহারুল গোপন রেখেছেন। কিন্তু কেন তিনি গোপন রেখেছেন তা এখনো রহস্যের মধ্যেই রয়ে গেছে। আমাদের যে বা যারা মামলা করার মূলত উৎসাহ দিছে, সে যারা উৎসাহ দিছে তাদের কাছে সে নামও বলতেছে না, বলতেছে যে ভাই নাম করলে তো আপনি চিনবেন না, আমি ঢাকায় আসলে আপনার নিয়ে আমি তাদের কাছে যাব, ওই কাগজগুলা সব ওনাদের কাছে আছে। তবে থানা পুলিশের সহযোগিতায় বহু চেষ্টার পরেও খোঁজ মেলেনি দুই মামলার বাদীদের একজনকেও। খোঁজ নিয়ে জানা গেছে বাদী মোজাহারুল এখন এলাকায় দেখা যায় না। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে ভাটারা ও হাতিরঝিল থানায়। এক মামলায় বলা হয়েছে তিনি মারা গেছেন ১০০ ফিট রাস্তায়, অন্য মামলায় মোল্লা টাওয়ারের সামনে রামপুরায়। দুই থানায় দুই জায়গার কথা উল্লেখ করলেও শহীদ আলামিনের মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছে তা নিয়ে ভিন্ন তথ্য দিলেন তার স্ত্রী। অন্য বাইরের লোক তো উনি বলতেছে যে ওনার আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হয়েছি। আমরা কেউ এখনো মামলা করিনি, কিন্তু আমাদের কাগজপত্র নিয়ে জালিয়াতি ভাবে অন্যান্য লোক মামলা করতেছে, ওনাদেরকে আমরা চিনিও না জানিও। পুলিশ বলছে দুই মামলার বাদী দুইজন, এজাহারেও নেই মিল। আর পরিবার বলছে বাদীদের কাউকেই তারা চিনেনি না। তাদের দাবি আলামিনের মৃত্যু হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, যার প্রমাণ রয়েছে তাদের কাছে। ধোঁয়াশাপূর্ণ এই মামলার হত্যাকাণ্ডে জড়িত রামপুরা এলাকার সাবেক যুবদল নেতা টিপুর নাম উল্লেখ করা হয়েছে। যোগাযোগ করা হলে তিনি জানান, জুলাই বিপ্লবে সরব থাকায় আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ তাকে আসামি করে মামলা দিয়েছে। তবে আন্দোলনে শহীদ আলামিনের হত্যা মামলাতেও তার নাম দেওয়া হয়, যা উদ্দেশ্য প্রণোদিত। ৫ তারিখের পরে আওয়ামী লীগের লোকদেরকে শেল্টার দিয়ে আমাদের দলীয় যে লোকগুলি ছিল, শুধু আমি না আরও অনেক লোককে এভাবে বৈষম্য বিরোধী মামলায় জড়ায় দিছে, দলীয় স্বার্থকে তুচ্ছ করে নিজেদের স্বার্থকে বড় করে দেখার জন্য। তো এই যে নিজেদের যে বড় স্বার্থ করছে, এটা তো তাদের একটা নিতান্তই অপচেষ্টা। আমি সাথে সাথে মোটামুটি আমাদের ওয়ার্ডের যত স্থানীয় নেতৃবৃন্দ আছে সবার সাথে টেলিফোনে কথা বলে সবাইকে বললাম সবাই মোটামুটি আমার বাসা আসলো। আসার পরে সবাই তো অবাক হয়ে গেল, কেন এটা হলো, কি করলো, কারা করলো। তারা সবাই মোটামুটি আইডিয়া করছে কারা কি করতে পারে। এই আওয়ামী ফ্যাসিস্টের দোসর, তাদের সাজা সবাই চায়, শুধু আমি না, বাংলাদেশের আকাশ বাতাস সমস্ত কিছু চায় তাদের সাজা। তো সেখানে বিএনপির লোকজন, শুধু আমি না আরও অনেক এলাকায়, অবশ্যই আপনারা জানেন যে অনেক এলাকায় এই ধরনের মামলা বাণিজ্য হয়েছে, বিএনপির লোকজনকে মামলায় জড়ায়া দিছে। তো এই ধরনের থেকে আমরা প্রতিকার চাই। জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগের বড় বড় নেতারা পালিয়ে গেছে, তাহলে খোদ বিএনপি নেতার বিরুদ্ধে এই ধরনের মামলার পেছনে কারা রয়েছে? এই প্রসঙ্গে রামপুরা এলাকার স্থানীয় ও জাসাসের সিনিয়র নেতা জানান, আসামিটা কে? আসামিটা টেগি আমাদের সাবেক যুবদলের ঢাকা মহানগরের সদস্য এবং রামপুরা থানা বিএনপির সাবেক নেতা আমাদের খাজা সলিমুল্লাহ টিপু। এই টিপুর একটা বিষয় আছে, একটা মজার জিনিস আপনি দেখেন। টিপু বিএনপি করার দায়ে কয়েকবার জেল খাটছে, অসংখ্য মামলার সে একজন আসামি, সে একজন ডেডিকেটেড কর্মী, দলের জন্য একজন ডেডিকেটেড কর্মী। যখন আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের সময়
বা বিগত আরও যে আন্দোলন আমরা করছি, সেই আন্দোলনের সময় যখন এলাকায় বিএনপির যারা নেতৃত্ব এই জায়গায় দিতেন তাদেরকে দেখা যায় না, কিন্তু আমরা ত্রিপুরে পাইছি। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা তো বুঝিনি, ফেসিবাদ সরকার, ফেসির সাথে আন্দোলন করা মানে কি বুকে সাহস নিয়ে আন্দোলন করতে হয়। আমরা সেই আন্দোলন করছি। এই দেখেন, এই টিপুকে জুলাই আগস্টের মামলায়, জুলাই আগস্টের সম্ভবত 17 তারিখ না 18 তারিখে একটা মামলা হয়েছে জুলাই, ওই মামলায় সে আসামি, আমরাও আসামি, ওই মামলায় সেও আসামি। তা মামলা তো হতেই হবে, মামলা আমাদের জন্য কোনো বিষয় না, কারণ মামলা তো হলো যেটা আমি তো সন্ত্রাসী না, আমি তো চোর না, আমি তো ডাকাত না, আমি রাজনীতিবিদ, রাজনীতিবিদে মামলা হবেই, এটাই নিয়ম। কিন্তু বিষয়টা হলো যেই মামলায় 17 জুলাইয়ের 17-18 হবে, এই জুলাই 24-এর 17-18 হবে, এই জুলাই যখন মামলা খায় টিপু, সলিমুল্লাহ টিপু, খাজা সলিমুল্লাহ টিপু, আবার দেখা গেল এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলায় সে একজন আসামি। তাহলে বুঝতেই হবে মামলাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আওয়ামী লীগের এমপি নাই, সাবেক এমপি নাই, এই মামলার আসামি নেই। আওয়ামী লীগের অনেক বড় বড় যারা গুলিগালাজ করছে, যারা অস্ত্র নিয়ে মাঠে নামছে, তারাও নেই। দলের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য সে সবসময় যখন রাজপথে ছিল তার নামে মামলা হয়ে গেছে। এখন এই মামলাগুলির বিষয়টা নিয়ে আমরা আমাদের বিএনপির সেন্ট্রাল অফিসে, যাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা মামলার বিষয়ে আমাদের সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন একজনকে দায়িত্ব দিয়েছেন। আমরা এই মামলাটা নিয়ে আমাদের সেখানে আমরা ইয়েটা দিয়েছি। দুই থানার কর্মকর্তারা স্বীকার করেছেন একই হত্যায় 2 মামলা হয়েছে এবং তদন্ত চলছে। এ বিষয়ে কথা হয় ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমানের সাথে। আসলে জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে বেশ কিছু মামলা হয়েছে। অনেক ক্ষেত্রে কিছু বিষয় আসছে যেগুলো মামলার যে লিখিত এজাহারের সাথে দেখা যায় একটু সঙ্গতিপূর্ণ না। এই ক্ষেত্রে বাদীর যে লিখিত এজাহার সেটা তো আমাদেরকে আইনানুগভাবে নিতে হয়েছে এবং সেটা আমরা তদন্ত করছি খুব গুরুত্ব দিয়ে। আশা করি যেসব অসঙ্গতিগুলো রয়েছে বা যেগুলা বাদী উল্লেখ করেছেন তার যদি সত্যতা না মেলে সেটা অবশ্যই পুলিশের প্রতিবেদনে প্রতিফলিত হবে। এক্ষেত্রে অনর্থক কাউকে হয়রানি করা হবে না এবং মামলার যথাযথ প্রতিবেদন দাখিল করা হবে। আইন অনুযায়ী কেউ যদি কোনো একটা এমন ভাবে সাজায় যেটা কোনো সত্যতা নাই, তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।